পাকা তালের এই মৌসুমে আজকের একটা তালের রেসিপি নিয়ে এসেছি। বাই দ্য ওয়ে, আমি জান্নাতুল ফেরদৌস, আপনারা দেখছেন ডেকোরিয়াল লাইফ। আজকে আমি বানিয়ে দেখাবো পাকা তালের রস দিয়ে তালের কেক। শুরু করছি রেসিপিটি। কেকটি তৈরিতে প্রথমে আমি নিয়ে নিয়েছি 1 কাপ কুসুম গরম দুধ, আর এই দুধের মধ্যে আমি দিয়ে দিব 4 টেবিল চামচ পরিমাণ সুজি। কিছুটা নেড়েচেড়ে এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এরই মাঝে আমি বাকি ব্যাটারটা তৈরি করে নিব। কেক তৈরি করতে একটি বড় মিক্সিং বোলে দিয়ে দিচ্ছি 2 কাপ চালের গুঁড়া আর 1/4 কাপ দিচ্ছি ময়দা। দিয়ে দিচ্ছি 2 চা চামচ বেকিং পাউডার, হাফ চা চামচ লবণ। এখন দিয়ে দিচ্ছি সুজি দিয়ে ভিজিয়ে রাখা দুধ, আর দিচ্ছি আমাদের মেন উপকরণ 1 কাপ পরিমাণ পাকা তালের রস, আর দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। এবার খুব ভালোভাবে আমি মিক্স করে নিব যতক্ষণ না চিনির দানা দানা অংশগুলো সব উপকরণের সাথে ভালো মতো মিলিয়ে যায়। ভালো মতো শুকনো উপকরণগুলোর সাথে মিশে গেছে। এখন দিব হাফ কাপ পরিমাণ তেল। এখন তেলটাকেও কেকের ব্যাটারের সাথে ভালো মতো মিশিয়ে নিব। এখন আমার কেকের ব্যাটারটা একদম রেডি। আজকের এই কেক আমি চুলায় করে দেখাবো আর কড়াইতে কেকটা বানিয়ে দেখাবো। এখানে আমি একটি ননস্টিক কড়াই নিয়েছি। আপনারা চাইলে যে কোনো কড়াই নিলে চলবে, কিন্তু খেয়াল রাখবেন কড়াইয়ের নিচের অংশটা যাতে মোটা হয়, এতে করে কেকটা পুড়ে যাওয়ার কোনো চান্স থাকবে না। প্রথমে এই কড়াইতে তেল ব্রাশ করে নিচ্ছি। এখন দিচ্ছি বেকিং পেপারটাও তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি কেকের ব্যাটারটা। উপর থেকে একটা স্প্যাচুলার দিয়ে একটু সমান করে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, আর ঢাকনায় থাকা ছিদ্রটাও একটা টিস্যু দিয়ে বন্ধ করে দিচ্ছি। এবার চুলার জালটা লোতে রেখে কেকটা কুক করব 30 থেকে 35 মিনিটের মতো। আমার এই কেকটা তৈরি হতে সময় লেগেছে 25 মিনিটের মতো। এবার একটা টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি। ইটস পারফেক্টলি ডান। 10 থেকে 15 মিনিট কেকটা ঠান্ডা করে আমি সার্ভ করে নিব। তৈরি হয়ে গেল মজাদার আর সুস্বাদু তালের কেক। আজকের রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিবেন, শেয়ার করতে পারেন সবার সাথে। আর নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি আজই সাবস্ক্রাইব করুন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।